তোমাদের যদি গুনাহ হয়ে যায় টেনশনের কারণ নাই, দুইটা আমল করবা। এক নাম্বার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, দুই নাম্বার সুম্মা তুবু ইলাইহি। বান্দা মনে রাখবা, এক নম্বরে গুনাহ যদি হয়ে যায়, বান্দার এক নম্বর আমল বান্দা সাথে সাথে ইস্তেগফার করবা। দুই নম্বর আমল বান্দা আল্লাহর দরবারে তওবা করবা। ইস্তেগফার আর তওবা এক নয়। ইস্তেগফার হলো এই মুহূর্তে গুনাহ হয়েছে, এই মুহূর্তে আল্লাহর দরবারে মাফ চাওয়া, আর তওবা হলো সামনে আর কোনোদিন গুনাহ করব না, এই মর্মে আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হওয়া। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা বেশি বেশি তওবা করো, তাওবাতান নাসুহা। এ মুসলমান, জমিনের ভিতরে কতগুলো বান্দা, সব বান্দা গুনাহগার। দুনিয়ার সব বান্দারাও যদি গুনাহ করে, আমার আল্লাহর সমস্ত বান্দাদেরকে ক্ষমা করার জন্য কোনো খারাপ লাগবে? সময় লাগবে? আল্লাহ পাক বান্দারে ক্ষমা করতে দ্বিধা করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, ওই বান্দা একবারের জন্য যদি বলে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ পাক ওই বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য এটা সুন্দর একটা বান্দাকে পুরস্কার হিসেবে দিলেন। একবার ইস্তেগফার করবা, সারা জিন্দেগীর গুনাহ মাফ, যদি দিলটা ঠিক থাকে। এ মুসলমান, আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক ফজিলত দিয়েছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জায়গায় জায়গায় বলছেন তোমরা ইস্তেগফার করো। আল্লাহ কয় ইস্তেগফার করবা, আর ওই বান্দা কয় ইস্তেগফার করি না, কেন করি না? বলে আমার গুনাহই নাই, এই কারণে করি না। তার মানে এই সমস্ত কথা যদি কেউ মনের মধ্যে লালন করে, এগুলো সব হলো শয়তান মার্কা মুসলমান। নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, ঠিক মতো যাকাত দেয় না, হজ্জ করে না, মানুষের টাকা মেরে খায়, জায়গা মেরে খায়, এরপরে কয় আমার গুনাহ নাই। শয়তান তো গুনাহ করে আল্লাহর সঙ্গে নাফরমানি করার পরেও কইছে না না আমি নাফরমানি না, আমি যেমনি আছি এমনি ঠিক। আল্লাহর সঙ্গে যুক্তি যারা দেয় এরা একটাও মুসলমান হতে পারে না, সব বেঈমান। এই জন্য আমার আল্লাহ বলেন ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। এরা যতই মুমিন দাবি করুক না কেন, আমার আল্লাহ ডাক দেয় আমার একজনও ঈমানদার নয়। এগুলো সব হলো বেঈমান, সব হলো মুনাফিক। যদিও বলে আমি ঈমানদার, ঈমানদার কখনো নিজের জবান দিয়ে বলা লাগে না। আম বাজার থেকে খরিদ করেন, এটা বলা লাগে না এটা ভালো না খারাপ। আমের চেহারা দেখলেই বোঝা যায়, কালার দেখলেও বোঝা যায়। ঠিক তেমনি ভাবে একজন ঈমানদারের চেহারা আর কালার দেখলেই বোঝা যায় এটা ঈমানদার। স্টেজে উঠে হাজার মানুষের সামনে প্রকাশ করা লাগে না আমি মুসলমান, বরং ওই বান্দার চেহারাই প্রকাশ করে দেয় এটা আল্লাহর প্রিয় বান্দা। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ঘটনা শুনান সাহাবা একরামদেরকে। জমিনে